exercise 6.2 number 1 টা করছি দেওয়া আছে কি x plus y less than 5 x plus y less than 5 এটা সলভ গ্রাফিক্যালি সলভ করতে লাগবে তো আমরা প্রথম করব কি let us consider x plus y equal to 5 এটা ইন্ডিকেশন দেওয়া আছে এটা ইকুয়েশনে কনভার্ট করে নেব let us consider x plus y equal to 5 তো আমরা ফার্স্ট এটা গ্রাফ ড্র করব we first draw the graph of above equation গ্রাফটার জন্য আমরা কিভাবে বানাবো গ্রাফের জন্য আমরা মিনিমাম দুটো পয়েন্ট নিয়ে নেব দুটো পয়েন্ট কিভাবে নেবে তোমরা x y প্রথমে এখানে আমি x 0 ধরে নেব তো x যদি আমি 0 দেই y এর ভ্যালু কি হয়ে যাবে 5 তারপর আমরা y কি 0 ধরে নেব তো y যদি 0 হয় তাহলে x কি হয়ে যাবে 5 হয়ে যাবে দুটো পয়েন্ট একটা x 0 এর জন্য y কত হয় বের করবে প্রত্যেকটা সামনে সেই হবে x 0 এর জন্য y কত হয় আর y 0 এর জন্য x কত হয় বের করবে তারপর আমরা গ্রাফটা ড্র করছি তো 1 এগুলো তোমরা স্কেল দিয়ে তোমরা 1 সেন্টিমিটার কিন্তু দাগ দিয়ে নিবে আর এখানে লিখবে স্কেল 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ইউনিট প্রথম আমরা x0 আর y5 1 2 3 4 5 x0 y5 এই পয়েন্টটা হবে আর এটা হচ্ছে কি x5 1 2 3 4 5 x5 y0 এই পয়েন্টটা হবে দুটো পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইন ড্র করে নেব স্ট্রেট লাইন ড্র করার পর এটা হবে আমাদের গ্রাফ হলো কি x plus y equal to 5 x plus y equal to 5 ইকুয়েশনের গ্রাফ এখন আমরা ইন্ডিকেশনটার সলভ বের করব ইন্ডিকেশনটার সলিউশন কিভাবে বের করব তো আমরা প্রথম এখানে সব সময় এখানে 0 মানে এখানে কি অরিজিন তো সলিউশনটা যেহেতু ইন্ডিকেশন আছে তো সলিউশনটা এই লাইনের উপরে হবে বা নিচে হবে সলিউশনটা আইদার উপরে হবে আপার হবে বা লোয়ার হবে তো আমরা সব সময় অরিজিন দিয়ে টেস্ট করব এটা অরিজিন দিয়ে কিভাবে টেস্ট করব যেমন আমার x y less than 5 আছে তো আমি x এর জায়গায় 0 বসাবো y এর জায়গায় 0 বসাবো তো 0 plus 0 ইকুয়াল টু কি হয়ে যায় 0 0 plus 0 0 তো 0 আমার কি 5 থেকে ছোট তার মানে অরিজিনে এই ইন্ডিকেশনটা স্যাটিসফাই করে x এর জায়গায় যদি আমি 0 বসাই y এর জায়গায় যদি 0 বসাই 0 plus 0 0 হয়ে যাবে 0 তোমার আমার কি হয় 5 থেকে ছোট তার মানে এটা 0 0 ইন্ডিকেশনটা আমার কি করে স্যাটিসফাই করে যদি স্যাটিসফাই করে তাহলে সলিউশন কোন দিকে হবে অরিজিনের দিকে হবে আর যদি স্যাটিসফাই না করে তাহলে সলিউশন অরিজিনের বাইরে হবে ভালোভাবে খেয়াল করবে গ্রাফটা ড্র করার পরে আমরা অরিজিন 0 0 দিয়ে টেস্ট করব 0 0 এখানে বসাবো যদি 0 plus 0 0 এদিকে লেফট সাইড কি হয়ে যাচ্ছে আমার 0 এন্ড 0 ইজ আমার কি হয় less than 5 0 0 ইকুয়েশনটা স্যাটিসফাই করলে তোমার সলিউশন কোন দিকে হবে অরিজিনের দিকে হবে আর যদি স্যাটিসফাই না করে সলিউশন কোন দিকে হবে অরিজিনের বাইরে হবে এখন আমরা লিখব দা পয়েন্ট 0, 0 তো যেহেতু আমার কি 0 0 স্যাটিসফাই করেছে সলিউশন কোন দিকে হবে এদিকে হবে এই সলিউশন এদিকে হলে তোমরা খেয়াল করবে এখানে আমার কি দেওয়া আছে ইকুয়ালিটি নেই ইকুয়ালিটি যদি থাকে সলিউশন আমার কোন দিকে হবে এইদিকে হবে অরিজিনের দিকে ইকুয়ালিটি যদি থাকে এটা সলিউশনটা কি হবে এরকম টাচ করে আসবে আর যদি ইকুয়ালিটি না থাকে সলিউশনটা এই লাইনকে টাচ করতে পারবে না তো সলিউশন আমার কোন দিকে হবে নিচের দিকে অরিজিনে স্যাটিসফাই যেহেতু করে নিচের দিকে হবে তো সলিউশনটা আমরা এরকম লিখবো খেয়াল করবে তোমরা এই লাইনটা টাচ করতে পারবে না বিকজ এখানে কি নেই ইকুয়ালিটি নেই এদিকে হবে সলিউশনটা
এটা আমি যদি দুইভাবে সলিউশন ড্র করা হয়, এটা যদি আমি ডাইরেক্ট লাইন দিয়ে দিই, ডাইরেক্ট লাইন দিয়ে দিলে এটাকে টাচ না করে করতে লাগবে। আর যদি ডাইরেক্ট লাইন না দিয়ে আমরা লাইনটাকে এরকম যদি ডটেড যদি দেই, দুভাবে করা যায়। একটা ডটেড লাইন দিয়ে করা যায়, ডটেড লাইন দিয়ে করলে আমার টাচ করলে কোনো অসুবিধা নেই। দুভাবে করা যায়। একটা হলো যদি ডাইরেক্ট লাইন দিয়ে দেই ইকুয়েশনটার, তাহলে আমরা কি করব, এটাকে টাচ না করে করব। আর যদি ডটেড লাইন যদি দেই, এটাকে আমরা টাচ করে সলিউশন লেখা যাবে, দুটো প্রসেসে লেখা যায়। তো আমরা কি লিখব, the point 0 0 satisfy the equation, point 0 0 satisfy the equation 1. so এরকম যদি অবজেক্ট লাইন দিয়ে থাকে, এই পোরশনটাকে আমরা বলবো লোয়ার হাফ, আর এটাকে আমরা বলবো আপার হাফ। এই পোরশনটা হবে লোয়ার হাফ, এই পোরশনটা হবে আমার আপার হাফ। যেহেতু origin satisfy the equation 1, so the lower half plane, এটাকে নাম দিয়ে দিচ্ছি A B, lower half plane with respect to AB represents the solution of inequation excluding খেয়াল রাখবেন, excluding যদি এখানে কেন আমাদের কি নেই, ইকুইটি নেই, যার জন্য excluding হবে। আর যদি ইকুইটি থাকে তো কি হবে, ইনক্লুডিং হবে। excluding the points on AB, মানে AB উপর লাইনের উপরে যে পয়েন্ট আছে এগুলা ছাড়া হবে, বিকজ এখানে কি ইকুইটি নেই। ইকুইটি না থাকলে এখানে হবে এক্সক্লুডিং, ইকুইটি থাকলে হবে ইনক্লুডিং। এটা একটা মানে আরেকটা খেয়াল রাখবে তোমরা, অরিজিন যদি স্যাটিসফাই করে এটাকে আমরা বলবো লোয়ার হাফ, অবজেক্ট লাইন যদি থাকে, আর এটাকে আমরা বলবো আপার হাফ। নেক্সট নাম্বার 2 টা করছি আমরা। নাম্বার 2 কি দেওয়া আছে, twice x plus y greater than equal to 6, twice x plus y greater than equal to 6. তো let us consider twice x plus y equal to 6. So we first draw the graph of above equation. ইকুয়েশন গ্রাফ করার জন্য আমরা আগে যেরকম বলছি, এখানে কি নিয়ে নেব, x আর y, x 0 নিয়ে নেব। x যদি 0 হয়ে যায় 0 হবে, y হবে 6, আর y যদি 0 দিয়ে দেই, y 0 দিলে কি twice x = 6, মানে x হবে 3। তো আমরা যদি গ্রাফ যদি ড্র করি, তোমরা স্কেল দিয়ে 1 সেন্টিমিটার করে ড্র করে নেবে। প্রথম x, এখানে প্রথম হচ্ছে x0 y6, x0 y6 1 2 3 4 5 6, x0 0 6 এই পয়েন্টটা হবে, আর 3 0 3 0 1 2 3 0 এই পয়েন্টটা হবে। তো লাইনটা যাবে আমাদের এরকম করে যাবে। তো এটা হবে আমার twice x plus y equal to 6, plus y equal to 6। এখন আমরা সেম আগের মতো আমরা কি করব, সলিউশনটা থেকে নাম দিয়ে দিচ্ছি AB। সলিউশনটা আমরা কি করে, অরিজিন এটাকে স্যাটিসফাই করতেও পারে না করতে পারে। তো আমরা দেখে নিই, অরিজিন মানে 0 0 হবে, 0 0 আমরা এখানে বসিয়ে দেখে নিয়েছি। ইকুয়েশনটা হচ্ছে twice x greater than equal to কি হচ্ছে, greater than equal to 6, greater than equal to 6। আমরা যদি অরিজিন যদি পুট করি 0 0, x 0 হবে, y 0 হবে,
ইকুয়াল টু আমাদের কি হয়ে যাচ্ছে 0, তো 0 তোমার কি হয় 6 থেকে বড় হয়, মানে তুমি যদি এখানে যদি আমি x0 y0 বলি এটা 0 হয়ে যায়, তো 0 6 থেকে বড় না, তার মানে অরিজিনে কি করে ইন্ডিকেশনটা স্যাটিসফাই করে না, অরিজিনে এটাকে স্যাটিসফাই করে না। খেয়াল রাখবে এটা অরিজিনে যেহেতু স্যাটিসফাই করে না, তো সলিউশন অরিজিনের দিকে হবে না, অরিজিনের বাইরের দিকে হবে। অরিজিনে স্যাটিসফাই করলে অরিজিনের দিকে হবে, স্যাটিসফাই না করলে অরিজিনের বাইরের দিকে হবে। আর যেহেতু এখানে ইকুইলিটি আছে, তো আমরা সলিউশনটা আমরা এই লাইনটা টাচ করে আঁকবো, লাইনটা টাচ করে আঁকবো, লাইনটা টাচ করে আঁকবো। আর এখানে যদি ইকুইলিটি থাকে তো লাইন ডাইরেক্ট লাইনই দিতে লাগবে, সবসময় ডাইরেক্ট লাইন দিতে লাগবে। তো আমাদের অরিজিনে যেহেতু কি করছে স্যাটিসফাই করে না, তাহলে এটা আমাদের ছিল লোয়ার হাফ, এটা হয়ে যাবে আপার হাফ। তো লিখবো since 0 0 does not satisfy the inequation 1, so upper half plane with respect to AB, upper half plane with respect to AB represents the solution of inequation 1, including হবে because এখানে যেহেতু ইকুইলিটি আছে, including the points on AB হবে। আমরা নাম্বার 6 টা দেখি, 6 হচ্ছে twice x minus y greater than 6। Same এখানে লিখব let us consider twice x minus y equal to 6. We first draw the graph of above equation. গ্রাফ ড্র করার জন্য আমরা কি নিব, প্রথম x y, প্রথম x0 দিয়ে দেব, x0 দিলে y কি হয়ে যাবে -3, আর y যদি 0 দিয়ে দেই x হবে 3। x ও x dash, y ও y dash। x0 দিব, x0 দিয়ে x0 -3 নিচে যাবে, 0 আর -3 নিচে যাবে, আর 30 এখানে হবে। তো এখানে পয়েন্টস গুলো লিখে দিলে ভালো হয়, আগেরগুলোতে আমি লিখি নাই, তোমরা লিখে নেবে না আমাদের। এটা হবে 30, তো লাইনটা যাবে এটা AB, এটা ইকুয়েশন হচ্ছে 5x - y = 6। যেহেতু এখানে ইকুইলিটি নেই, ইকুইলিটি না থাকলে আমি কি করছিলাম, এক তো আমরা কি করতে পারি ডাইরেক্ট লাইন দিয়ে ড্র করতে পারি, ডাইরেক্ট লাইন দিয়ে ড্র করলে সলিউশন টাচ না করে যাবে। আর একটা হলো আমরা এটা অন্য মেথডে দেখিয়ে দিচ্ছি, আমি ডটেড লাইন ড্র করব, ডটেড লাইন 2 ওয়ে, দুটো ওয়ে পদ্ধতিতে করা যায়, খেয়াল রাখবে তোমরা। যদি ইকুইলিটি থাকে না, একটা ডটেড লাইন দিয়ে করা যায়, ডাইরেক্ট লাইন দিয়ে করা যায়। তো ডাইরেক্ট লাইন যদি দেই সলিউশনটা টাচ না করে ড্র করবে, আর ডটেড লাইন যদি দেই সলিউশন আমরা টাচ করে আঁকতে পারবো, সুবিধা। তো এটা আমি অন্য মেথডে দেখিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমাদের সলিউশন কি twice x minus y greater than 6। আমি অরিজিন বসিয়ে নিচ্ছি, অরিজিন দিয়েই টেস্ট করব সব সময়। এখানে 2 * 0 - 0 আলটিমেটলি 0 হয়, আর 0 এটা 0 এটা 0 হলে 0 হয়ে যাবে। তো 0 6 থেকে বড় হয় না, ইন্ডিকেশন স্যাটিসফাই করে না, ইন্ডিকেশন স্যাটিসফাই যেহেতু করে না, সলিউশন অরিজিনের দিকে হবে না, অরিজিনের উল্টা দিকে হবে। যেহেতু স্যাটিসফাই করে না, না করে তার জন্য সলিউশন অরিজিনের দিকে হবে না, অরিজিনের উল্টা দিকে হবে। এখন যেহেতু আমি ইন্ডিকেশন নেই কিন্তু আমি ডটেড লাইন দিয়েছি, তো আমার অসুবিধা নেই, আমি টাচ করে আঁকতে পারবো।
এখানে লিখবো since 0 0 does not satisfy the equation 1, so এটা হয়ে গেল নিচে মানে কি হয়ে যাবে এখন লোয়ার হাফ, উপরে হলে আপার হাফ, সো লোয়ার হাফ প্লেন with respect to AB represents the solution set of the given equation. Solution set of the given equation. এরকম থেকে আরো কয়েকটা অঙ্ক আছে, আমি তোমাদের খাতায় করে দিব। এগুলো যদি কিছু ডাউট হয় আমাকে ফোন করবে।